কিছু অর্গান প্রোডাক্ট নিয়ে আসছি চুল এবং চুলের স্কিন শাইনিং প্লাস ঝরঝরে মসৃণ সুন্দর সিল্কি দেখার জন্য। এই প্রোডাক্টগুলি যদি আপনারা তেলের সাথে মিশিয়ে ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভালো ফল পাবেন। আমি জিনিসগুলির সাথে আপনাদের পরিচয় করায় দিচ্ছি। এটা হচ্ছে তিল, এটা মেহেদি পাতা, এটা মেথি, এটা বহেরা, এটা কালো জিরা, এটা হচ্ছে জবা ফুল, এটা শুকনা আমলকি প্লাস কাঁচা আমলকি, তারপরে এটা হচ্ছে লবঙ্গ, পেঁয়াজ, রসুন, এটা হর্তকি, এটা অ্যালোভেরা, এটা হচ্ছে কালোকেশি যেটা খুবই উপকার চুলের জন্য। কালোকেশি এটার ফুলটা আপনারা দেখলে হয়তো বা চিনতে পারবেন। নিম পাতা, জবা ফুলের পাতা। এই প্রোডাক্টগুলি আপনারা একসাথে মিশিয়ে তেলের সাথে জাল করে চুলে দিবেন, ইনশাল্লাহ ভালো উপকার পাবেন। আমাদের যে শুকনো উপকরণগুলো সেগুলো আমি বাজার থেকে সংগ্রহ করেছি। আপনারা যে কোনো মশলার দোকানে উপকরণগুলি পেয়ে যাবেন। এখন আমাদের যে মেইন উপকরণটা সেটা হচ্ছে তেল। তেলের সাথে আমরা সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে চুলায় জাল দিয়ে নিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন। আমি দিচ্ছি 4টা হর্তকি, 4টা দিয়ে দিলাম বহেরা, তারপরে দিয়ে দিলাম কাঁচা আমলকি 2টা, আর 4টা দিয়ে দিলাম শুকনা আমলকি। কিছু লবঙ্গ, মেথি, কালি জিরা, পেঁয়াজ, রসুন, কালো তিল, অ্যালোভেরা, কালোকেশি, জবা ফুলের পাতা, মেহেদি, জবা ফুল, নিম পাতা। নিম পাতা দিলে অনেক সময় যাদের চুলের মধ্যে উকুন থাকে, খুশকি হয়, এই ক্ষেত্রে নিম পাতাটা অনেক উপকারী। নিম পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কারো স্কিনে অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে তারা অ্যালোভেরাটা স্কিপ করতে পারেন। আমি
ততক্ষণ চাল দিব যতক্ষণ এই ফেনাটা, নারিকেল তেলে যে ফেনাটা আছে, ফেনাটা একদম শেষ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি চাল দিব। আর এতে করে সবগুলি এই জিনিসের নির্যাসটা আমার তেলের সাথে যাবে। আমি 7 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে যখন এইরকম একটা দেখতে হয়েছে, এরকম, আমি এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিলাম। আর হলো অনেকক্ষণ রেখে দিব যে পর্যন্ত এই তেলটা আমার ঠান্ডা না হয়। ঠান্ডা হওয়ার পরে আমি এরকম একটা জারের মধ্যে কিছু মেথি দিব, দিয়ে তারপরে আমি তেলটাকে রাখবো। ফাইনাল লুকটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি, একটু ঠান্ডা হোক তারপরে। আমি একটু সাথে কালিজিরা দিলাম, একটু লবঙ্গ দিলাম, কারণ এতগুলো জিনিসের দিয়ে করা জাল দেওয়া নারিকেল তেলটা থেকে একটু ধাজালো গন্ধ করে, যাতে এই গন্ধটা না হয় সেজন্য আমি এই গুলি দিলাম। এখন দেখেন আমার এই ছাঁকনিটা কিন্তু শুধু এই কাজেই ব্যবহার করা হয়। কেউ ভাববেন না যে নোংরা বা ময়লা, এরকম কেউ ভাববেন না। এটা তেলের থেকে এরকম হয়েছে। আমি তেলটা ছেঁকে নিচ্ছি। এই তেলটা যদি এভাবে রেগুলার ব্যবহার করা যায় তাহলে আমি এটা ফেলে দিব না, আমি এটা রেখে দিব অনেকক্ষণ, যাতে এই যে আস্তে আস্তে তেলটা জমা হয় ওই তেলটা আমি ঢেলে নিব। তা কিছুক্ষণ সময় আমি এটা রেখে দিব এভাবেই। এই তেলটা ফাইনাল লুক হইলো এরকম, একটু কালো কালো, কারণ আমি কালো কেশিটা দিয়েছি তো সেই জন্য। এটা পাকা চুলের জন্য একটু ভালো কাজ করবে, আর তেলটা আপনি দীর্ঘদিন রেখেও ব্যবহার করতে পারবেন।